সীমান্তে বিরোধ, সংঘাত ও সন্ত্রাসবাদ ইস্যুতে দুই প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দশকের পর দশক বিরোধ রয়েছে। গেল মাসে একে অপরের উপর হামলা এবং বিরোধ মেটাতে তুরস্কে সবশেষ দুই দেশের শান্তি আলোচনাতেও ফলাফল শূন্য। ইস্তাম্বুলের শুক্রবারের বৈঠকেও সমঝোতা ছাড়াই প্রতিনিধিরা যার যার দেশের উদ্দেশ্যে বিমান ধরেছেন। দুদেশের দ্বন্দ্ব মেটাতে মধ্যস্থতার ভূমিকায় আছে কাতার ও তুরস্ক। দুদিনের আলোচনার পরও সমাধানে আনতে ব্যর্থ মধ্যস্থতাকারীরা। বৈঠক ব্যর্থ হওয়ার পেছনে অবশ্য একে অপরকে দোষারোপ করছে কাবুল ও ইসলামাবাদ। আফগান তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শনিবার সামাজিক মাধ্যমে অভিযোগ তুলেছেন, বৈঠকে পাকিস্তান প্রতিনিধি যেসব দাবি তুলেছে তা অযৌক্তিক এবং অবাস্তব। তালেবান সরকার আশাবাদী মৌলিক সমাধানে পৌঁছাতে বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য দাবি উপস্থাপন করবে শাহবাজ সরকার। সীমান্তে সন্ত্রাসবাদ ও জঙ্গি তৎপরতা বন্ধের দাবিতে পাকিস্তানও তার সিদ্ধান্তে অটল। এ প্রসঙ্গে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তান তার নীতিগত অবস্থানে অটল রয়েছে। আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ দমনের দায়ভার দেশটিকেই বহন করতে হবে। তার দাবি, 2021 সালের দোহা চুক্তির অধীনে আফগান তালেবান এখনও পর্যন্ত তাদের আন্তর্জাতিক, আঞ্চলিক ও দ্বিপাক্ষিক অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত পাকিস্তান তালেবান টিটিপির মতো গোষ্ঠীগুলোকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কাবুল। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, আফগানিস্তানের সঙ্গে এ অবস্থায় মৌখিক নয়, লিখিত চুক্তি চায় ইসলামাবাদ। এদিকে বৈঠক ভেস্তে যাওয়ার বিষয়ে অবগত তুরস্ক ও কাতার। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।